দেখাবো দেবভূমি আতঙ্কের দিন রাত্রে যোশী মঠে ফাটল আতঙ্ক, দিকে দিকে ফাটল, অনিশ্চয়তা, মৃত্যু ভয়। 771টি বাড়িতে ফাটল ধরে। গত বছরের ঘটনায় 771টি বাড়িতে ফাটল ধরে। বহু হোটেলে ফাটল ধরে, ওখানে বহু মানুষ বেড়াতে যান। স্বাভাবিকভাবেই হোটেল গড়ে উঠেছে, পর্যটন শিল্পের একটা আলাদা জায়গা তৈরি হয়েছে, বহু হোটেলে ফাটল ধরে। এরপর ক্ষতিগ্রস্ত বাড়ি এবং হোটেল ভেঙে ফেলা হয়, কারণ ওগুলো যদি ভেঙে ফেলা না হতো পরে ওইগুলো ভেঙে পড়ে আরও মানুষের মৃত্যু বাড়াতো, আরও বেশি বিপদ বাড়াতো, তাই ওগুলোকে ভেঙে ফেলতে হয়। ভেঙে ফেলা হয় একাধিক বেআইনি নির্মাণ, এটাও ঠিক, বহু বেআইনি নির্মাণ সেখানে রয়েছে এবং বহু একাধিক নির্মাণকেও ভেঙে ফেলা হয়। এ তো গেল গত বছরের ছবি। আমরা আপনাদেরকে আজকের ছবি দেখাচ্ছিলাম, এরপর আপনাদেরকে সপ্তাহ দুয়েক আগের একটা ছবি দেখাই, যেটা মূলত ওই উত্তরাখণ্ড বদ্রীনাথ ওই যে সড়কটা, ওই জাতীয় ওই সড়কের উপরেই এই ঘটনা ঘটে। চামুলি বলে একটা জায়গায়, সেখানে বহু মানুষ যাতায়াত করছিলেন এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে সামনের একটি অংশে হঠাৎ করে ল্যান্ডস্লাইড, এবং তার ভয়াবহতাটা আপনারা বুঝতে পারবেন। আমার একদম বাঁ দিকে যে ছবিটা চলছে আপনারা দেখলে স্পষ্টত বুঝতে পারবেন যে পাহাড়ের কতটা অংশ হঠাৎ করে ভেঙে নেমে আসছে, হঠাৎ করে ধস নামছে, গোটা এলাকাকে একেবারে ধুলোয় ধোঁয়ায় ভরিয়ে দিয়েছে। এরকমই একটা বিপর্যয় গোটা পার্বত্য অঞ্চল জুড়ে বারবার ঘটছে, প্রত্যেক মুহূর্তে ঘটছে। আর যদি বর্ষাকাল হয় তাহলে তো বাঁচার কোনো উপায় নেই, তার কারণ ওই সমস্ত অঞ্চলে জোর করে রাস্তা নির্মাণ করা, পথ কেটে কেটে রাস্তা নির্মাণ করা, জোর করে বাড়ি বানানো, এবং তার উপরে বর্ষার জল, ভারী বর্ষার যে প্রবণতা, প্রচণ্ড ভারী বর্ষা, তার ফলস্বরূপ এই একটা ভয়াবহতা সৃষ্টি করে। এই ধরনের ভয়াবহতা সৃষ্টি করে, যে ভয়াবহতাকে সামলানো কঠিন হয়ে যায়, যে ভয়াবহতায় মৃত্যু হয়। শুধু এর থেকে বাঁচার উপায় কি আমরা জানি না। গত বছরের ছবি দেখলেন, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের একই ছবি যোশী মঠ। এই পরিস্থিতি তৈরি হচ্ছে, গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছে। গত কয়েক বছর ধরে প্রাকৃতিক বিপর্যয় দেখছে গোটা হিমালয় রেঞ্জ। কেন? এই পরিস্থিতি কি বলে দেয়? এই যোশী মঠের ছবি, এই ধসের ছবি কি বলে দেয়? আমরা কি বিপদের মধ্যে আছি, না বিপদ সীমার উপরে চলে গেছি, না বিপদ এখনো আসে? কি বলছেন বিশেষজ্ঞরা, শুনুন। অঞ্চলের যে ভূগাঠনিক শিলা প্রকৃতি সেটা অত্যন্ত প্রাচীন, মূলত ছিল কোয়ার্জ এবং ফেলসপার। তার মধ্যে কোয়ার্জ দ্রুত গতিতে আবহবিকার প্রাপ্ত হয়েছে, ফেলসপারও পরিবর্তিত হয়ে গিয়ে আলটিমেটলি বর্তমানে ঝুরঝুরে একটা বালি পাথরের মতো পদার্থে পরিণত হয়েছে, যে কারণের জন্য মৃত্তিকার সংশক্তি বা আসঞ্জন বল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মাটির শক্তি নেই এই অঞ্চলের ভূমিভাগকে ধরে রাখার মতো। তাই কোনো না কোনো ভূমিভাগে তৈরি হওয়া কম্পন অথবা ভারী বৃষ্টিপাতের ফলে যখন ভূমিভাগ তার ওয়েটটাকে বাড়িয়ে ফেলছে, তখনই এখানে শিলা সম্প্রপাত ঘটছে এবং কোনো কোনো অঞ্চলে গ্লেসিয়ার লেক আউটবাস্টের মতো সিচুয়েশনও তৈরি হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা লক্ষ্য করে দেখা যাচ্ছে, মূলত এই দুর্বল শিলা প্রকৃতি এবং তার সাথে সাথে অবিন্যস্তভাবে গড়ে ওঠা মানুষের ডেভেলপমেন্টের যে কার্যক্রম, বিভিন্ন বড় বড় গাঠনিক বসতি ক্ষেত্র, যানবাহন চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাতে অত্যন্ত দ্রুত গতিতে প্রবহমান প্রচণ্ড কম্পন সৃষ্টিকারী যানবাহন ইত্যাদির ফলে আলটিমেটলি কিন্তু উত্তরাখণ্ড এবং হিমাচল পার্বত্য অঞ্চলগুলোতে দ্রুত গতিতে ভূমিধস ঘটছে। শুনলেন পরিবেশবিদের বক্তব্য। চলুন, আমরা তো আপনাদেরকে আজকের ছবি দেখালাম, 2 সপ্তাহ আগের ছবি দেখালাম, এবং আমরা আপনাদেরকে গত বছরের ছবি দেখালাম, এবং এই প্রত্যেকটা ছবিতেই গুরুত্ব পেয়েছে যোশী মঠ এবং তার আশেপাশের অঞ্চল। কিন্তু ওই হিমালয়ান রেঞ্জ যে কতবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ভয়াবহতা দেখিয়েছে, তার কিছুটা স্মৃতিচারণ আজকে করা দরকার। সুনামির কথা আপনাদের হয়তো সকলেরই মনে আছে, 2004 সালে ঘটে যাওয়া সবথেকে বড় প্রাকৃতিক বিপর্যয়। তারপরে যদি আরও বড় বা সেরকম ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়ে থাকে তাহলে সেটা 2013 সাল কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি, ক্লাউড বার্স্ট আমরা যেটাকে বলি, মেঘ ভাঙা বৃষ্টি। যে মেঘ ভেঙে যে বৃষ্টি তৈরি হয়, সেই বৃষ্টির চাপে, সেই জলের চাপেও বলা হয় যে পাহাড়ের অংশ বিশেষ ফেটে গিয়েছিল, ভয়ঙ্কর আওয়াজ, এবং সেই জল
ক্রমাগত নামতে থাকে, তার সঙ্গে অতি ভারী বর্ষণ, ওই অঞ্চলের প্রত্যেকটি নদী ফুলে ফেপে ওঠে, বিপদ মাত্রার উপরে চলে যায়, ওভারফ্লো করতে থাকে, ফলস্বরূপ কেদারনাথে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। এবং সেই সময় সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী ওই মানুষগুলোকে উদ্ধার করার জন্য শেষ মুহূর্ত অব্দি লড়াই করেছেন। লক্ষ লক্ষ মানুষ আটকে গিয়েছিলেন, বহু মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে, কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়ের লড়াইটা ভারতকে লড়তে হয়েছে একসাথে। 2013 সালের পর আমরা 2021 সালের ছবি দেখাবো। 21 সালেও ওই উত্তরাখণ্ড অঞ্চলেই ফের একবার বন্যা, ফের সেই কঠিন পরিস্থিতি, ফের ওই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হয়। এবং সেরকমই কিছু পুরনো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বারবার করে বিধ্বস্ত হয়েছে উত্তরাখণ্ডের বিভিন্ন প্রান্ত। সেটা কখনো কেদারনাথ হতে পারে, বদ্রীনাথও একবার হয়েছে, যোশীমঠ হতে পারে। বিভিন্ন সময় ঠিক একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এনডিআরএফ টিম, ভারতীয় সেনা প্রত্যেকে নেমে পড়ে ওই গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। 2021 সালের পর আমরা 23 সালে চলে যাই। 23 সালের যে ছবি আমরা খানিকক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে যোশীমঠ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় রাস্তায় ফাটল, বাড়িতে বাড়িতে ফাটল, বড় বড় বাড়ি, ছোট ছোট কম কম জায়গা, দুটো বাড়ির মাঝখানে সিঁড়ি, সেই সমস্ত জায়গায় ফাটল ধরেছিল। এবং তার পাশাপাশি বন্যা, প্রবল বৃষ্টি। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো কোনো বছর প্রয়োজনের তুলনায়, অর্থাৎ অন্যান্য সময় নির্দিষ্ট একটা রাজ্যে যে পরিমাণ বৃষ্টি হয়, হয়তো উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলে সেই বছরগুলোতে তার থেকে অনেক বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, যে বৃষ্টিপাতের সঙ্গে আদৌ ওই রাজ্যগুলি, ওই পাহাড়ি অঞ্চলগুলি অভ্যস্তই নয়। এই ধরনের ঘটনা 2013 সালেও ঘটেছে, তার পরবর্তী সময়তেও ঘটেছে। 2023 সালের ছবি আপনারা দেখছিলেন। এরপর আমরা আপনাদেরকে 2024 সালের ছবি দেখাবো, এবং 24 সালেও ঠিক একই ধরনের ঘটনা, ল্যান্ডস্লাইড। এবং শুধুমাত্র তাই নয়, বিগত কয়েকদিন মানে যখন থেকে বর্ষা ঢুকেছে, সেই বিগত কয়েক মাসের বর্ষাতেও অতি বর্ষণের জন্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি অঞ্চল, যার প্রভাব উত্তরাখণ্ড থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ অবধি সরাসরি পড়েছে। কিভাবে পড়েছে দেখুন একবার। ছবি দেখলেই মনে হয় যে উত্তরাখণ্ড, আমাদের উত্তরবঙ্গ সব কিছু মিলেমিশে একাকার। যোশীমঠ থেকে শুরু করে চারধাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার ধস নেমেছে, বারবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই কারণে কি ছবি উঠে আসছে? আমাদের উত্তরবঙ্গের ছবিটা দেখলে যোশীমঠের সঙ্গে কোনো মিল পান কিনা একটু দেখে নিন। ছবি দেখলে আপনি বুঝতেই পারবেন না এটা উত্তরবঙ্গের ছবি না যোশীমঠের ছবি না পুরো উত্তরাখণ্ডের ছবি। পুরো ছবিটাই এক। দেখতে পাচ্ছেন যেই তুলনায় বৃষ্টি হওয়ার কথা, যে মেজারমেন্টে হওয়ার কথা, তার থেকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবং মেঘ ভাঙা বৃষ্টির কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। শুধুমাত্র মেঘ ভাঙা বৃষ্টি নয়, এর কারণ বিশেষজ্ঞরা বলছেন নিয়ম না মেনে যথেষ্টভাবে গাছ কাটা, বৃক্ষচ্ছেদন। কেন? ব্যবসায়িক কারণ, রাস্তা বড় করার কারণ, হোটেল নির্মাণের কারণ, বাড়ি নির্মাণের কারণে। সেই কারণে এই ছবিগুলো দেখতে হয়। 11 জুলাই 2024 ছবিটা দেখতে পাচ্ছেন। এই যে বাড়ি, সেই বাড়ির নিচে বড় বড় ফাটল। এই ছবিটা দেখতে পাচ্ছেন 11 জুলাই 2024 ছবি। এই ছবি প্রমাণ করে দিচ্ছে আস্তে আস্তে মানুষের পায়ের নিচ থেকে মাটিটা সরে যাচ্ছে। এর দায় কাকে নিতে হবে? এর দায় একমাত্র পাহাড় এবং এই উত্তরবঙ্গ বা হিমালয় রেঞ্জ জুড়ে যেভাবে নির্মাণ কাজ, যেভাবে গাছ কাটা, যেভাবে মাটির নিচের জল তোলা হচ্ছে, তা কিন্তু বিপদের সংকেত দিচ্ছে আমাদের। সৃজিতা, যে ধরনের ঘটনা ঘটছে তাতে মনে প্রশ্ন জাগে, আশঙ্কা জাগে যে এইভাবে তো পাহাড় একদিন শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাস্তবিক তাই হবে? সুজীব কর পরিবেশবিদ কি বলছেন শুনুন একবার। হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন অংশে যে সমস্ত শিলা প্রকৃতি রয়েছে সেগুলো ম্যাক্সিমামটাই কোয়ার্টজ, ফেলসপার এই ধরনের পদার্থ দিয়ে তৈরি, যেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আবহবিকার প্রাপ্ত হয়েছে, যার ফলে এখন তাদেরকে আর কঠিন শিলা বলে কখনোই বলা যাবে না। তারা প্রকৃতপক্ষে এখন ঝুরঝুরে মাটিতে পরিণত হয়েছে। এই ধরনের ভূগাঠনিক অঞ্চলের উপরে যখন প্রচণ্ড বৃষ্টিপাত ঘটছে, তাতে কিন্তু প্রচুর পরিমাণে ধস ঘটতে দেখা যাচ্ছে। অর্থাৎ
অর্থাৎ আস্তে আস্তে এই ধরনের বৃষ্টিপাতের প্রকৃতি যত বাড়বে, ভূমিভাগের প্রকৃতি যত পরিবর্তিত হবে, ততই কিন্তু উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে এই বিপর্যয়ের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সমগ্র অঞ্চলটি আলটিমেটলি বিপর্যস্ত হয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাঙছে পাহাড়, ধসছে পাহাড়, পাহাড়কে বাঁচাতে হলে আজ থেকেই সতর্ক হতে হবে, যেটা কয়েক বছর আগে থেকে বারবার প্রত্যেকেই বলে এসেছে, বিশেষজ্ঞরা বলে এসেছেন, কিন্তু কাজের কাজ কিছু কি হয়েছে? কখনোই কাজে কাজ হয়নি, বরং পাহাড়ের উপর, প্রকৃতির উপর আক্রমণ লাগাতার বেড়েছে, যার ফল আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ভুগতে হচ্ছে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়ে হয়তো সজাগ যেমন সরকারকে হতে হবে, তেমনই মানুষকেও হতে হবে। বাংলায় প্রাইম টাইম আজকে এখানেই শেষ করছি। অন্যান্য পর্ব দেখুন ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।